আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জামার গলার ডিজাইন কেটে দেখাবো। এখানে আমি 9 ইঞ্চি করে বক্রম নিয়ে নিয়েছি, পেস্টিং বক্রমটাও নিয়ে নিয়েছি, তারপরে ডবল ভাঁজ দিয়ে দিলাম। এবার ঘাড়ের মাপটা নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা বিন্দু টেনে দিয়ে নিচের দিকে লম্বা নেব, গলার মাপ নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে আবার একটা দাগ দিয়ে দেব। তারপরে স্কেলের সাহায্যে আমি বক্স তৈরি করে নেব। এই যে স্কেলের সাহায্যে এখন আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি। একদম সহজভাবে শিখিয়েছি, যারা নতুন তারা খুব সহজে গলার ডিজাইনটা কেটে নিতে পারবেন এবং জামাতে লাগাতে পারবেন। এই যে সুন্দর করে আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি স্কেলের সাহায্যে। এবার ওপর থেকে 4 ইঞ্চি আমি 4 ইঞ্চিতে আরেকটা একটা বিন্দু দেব, দিয়ে ওখান থেকে আবার একটা বক্স তৈরি করব। এই যে 4 ইঞ্চিতে নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। একদম মাপটা সমানভাবে নিতে হবে, যেন টাড়া বাঁকা না হয়, তাহলে গলার ডিজাইনটা ভালো হবে না। এই যে 4 ইঞ্চিতে একটা বক্স করে নিলাম দাগ দিয়ে, স্কেলের সাহায্যে দাগ দিয়ে। এবার দেখেন 1 ইঞ্চি 3 দাগ নেব আমি, নিয়ে আর একটা দাগ দিয়ে দেবো কলমে। এই যে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এবার একদম নিচে যে 6 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে একটা দাগ হবে, আর এখানে গোল একটা রাউন্ড করে নিচ্ছি। দেখেন যেখানে 1 ইঞ্চি 3 দাগ পর্যন্ত নিয়েছে, ওখান থেকে শুরু করে ওপর পর্যন্ত গোলভাবে একটা রাউন্ড করে নিলাম। এবার ওই দাগ থেকে একদম নিচে 6 ইঞ্চির কোণা থেকে একটা লম্বা দাগ টেনে নেব। এই তো সুন্দরভাবে গলার ডিজাইনটা আঁকা হয়ে গেল। এবার দাগের থেকে বাইরে থেকে 1 ইঞ্চি করে সম্পূর্ণ দাগ দিয়ে নেব বাইরের দিকটা, যেন কাটা সব মাপটা সমান হয়। এই দেখেন 1 ইঞ্চি করে আমি বাইরের দিকে দাগটা দিয়ে নিচ্ছি। যেন দুমড়িয়ে থাকলে অনেক সুন্দর লাগে দেখতে, একদম সোজা হয়ে থাকে। এই যে সুন্দরভাবে কলম দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, তারপরে কেচি দিয়ে কেটে নেব। জামার গলার ডিজাইন অনেক সুন্দর লাগে, ঠিকভাবে সেলাই করলে অনেক ভালো লাগবে। এই যে ওপর থেকে একটা দাগ দিয়ে দিলাম, সেলাইয়ের দাগ, সেজন্য ওটা দাগ দিয়ে দিলাম। এবার আমি কেচির সাহায্যে সুন্দরভাবে কেটে নেব। দেখেন বাইরের দিকটা আগে কেটে নিচ্ছি। এখানে কর্নারে একটু কণা হবে, সেজন্য কণা কাটার সময় একটু কণা করে নিতে হবে। এই যে সুন্দরভাবে কেটে নিচ্ছি আমি। এবার দেখেন রাউন্ডটা কেটে নেব, একবার গোল গোলা যেভাবে কাটে ঠিক এইভাবে কেটে নিতে হবে। সেমভাবে কেটে নেওয়ার পর আমি নিচের দিকটা আবার কাটবো। এই যে রাউন্ড করে কাটা হয়ে গেল। এবার দাগ থেকে সুন্দরভাবে যে সোজা দাগটা দিয়েছিলাম সেটা কেটে নিলাম। দেখেন তো জামার গলার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এভাবে জামাতে সুন্দরভাবে যদি বসানো হয় অনেক ভালো লাগবে। এই তো অনেক সুন্দর করে কাটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।